মাঝে মাঝে ইচ্ছে করে কষ্ট উড়াই হাওয়ায়, মাঝে মাঝে তোমায় সাজায় সকল চাওয়া পাওয়ায়। তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে বলা এই হৃদয়ের শত আশা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সবসময় হাসি মুখে থাকবেন এবং সবার সাথে ভীষণ রকমের ভালো করে টুম্পাকু যেটা বলে গেছে ভালো করে সবার সাথে থাকবেন। ধন্যবাদ। এবং তাদের স্ত্রী পুরো দেশ চালক দেশে দাঁড়িয়ে ঘুরে পড়ো। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন আমার জন্য। 15 সেকেন্ড হইলেও ধন্যবাদ আপনাকে। এরপরে আমি মঞ্চে ডেকে নিচ্ছি বুলবুল টুম্পা, বেস্ট মডেল, ফ্যাশন কোরিওগ্রাফার অ্যান্ড ট্রেনার। বুলবুল টুম্পা। ভাই আপনারা চেয়ারে বসে সুন্দর না বয়ে থাকেন, সামনে ঢুকে যায়। ঠিক আছে, আর 10 মিনিট নামকবির বর্গের বাংলা ঐতিহ্যবাহী রান্না সপ্তাহে আমাদের অতিথিদের জন্য আজকের এই আয়োজন। বুলবুল টুম্পাকে রিকোয়েস্ট করছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। না বলতে কোনো কথা নেই। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। এত সুন্দর সুন্দর মানুষ, এত গুণী গুণী মানুষ সামনে, খুবই ভালো লাগছে। সন্ধ্যাটা খুবই সুন্দর। আমার সামনে প্রত্যেকটা মানুষই আল্লাহ সুন্দর বানিয়েছে, অনেক গুণ দিয়েছে। প্রত্যেকটা মানুষকে আশা করব যে গুণটা, যে শক্তিটা তাদের দিয়েছে সেটা তারা যেন সুন্দরভাবে প্রেজেন্ট করে সবার সামনে। এটা আমি সবসময় আশা করি সবার থেকে। আমরা প্রত্যেকটাই মানুষ পারি। এই যে হাসিনা আপু এত সুন্দর একটা বই বের করেছে, প্রত্যেকটা মানুষকে এত উৎসাহিত করেছে, মানুষকে রান্না শিখাচ্ছে, বা এতগুলো মানুষ, গুণী মানুষ এসে রান্নার একটা বই বের হয়েছে। তো আমি আশা করি প্রাণ এত সুন্দর একটা আয়োজন করেছে। আমি আশা করি হাসিনা আপু ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করবে। তার সাথে আমি সব গুণীদের থ্যাঙ্কস দিতে চাই এবং সঙ্গে থ্যাঙ্কস দিতে চাই তুলি আপুকে, যে সবসময় আমাকে উৎসাহিত করে। ধন্যবাদ, শুভ সন্ধ্যা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা, সবাই হেসে কথা বলবেন, সবাইকে সবাই রেসপেক্ট দেবেন। ধন্যবাদ। সুন্দর কথা বলছে, সুন্দর কথা। ধন্যবাদ বুলবুল টুম্পা। এরপরে আমি মঞ্চে ডেকে নিচ্ছি নাদিজা সুলতানা এরনিক, বেস্ট প্রডিউসিং সিঙ্গার। নাদিজা সুলতানা এরনিক। নাদিজা, আপনাকে রিকোয়েস্ট করবো আপনার অনুভূতি ব্যক্ত করতে, খুব অল্প কথা দিয়ে। আচ্ছা, আমার নাম নিয়ে অনেক বেশি কনফিউশন হয়। আমার নাম আর্নি, আমাকে ছোট নামে ডাকলে আমি বেশ খুশি হই। আমি আজকে আমাকে যেহেতু এই সম্মাননাটা দেওয়া হয়েছে, ভীষণ রকমের আনন্দিত এবং আমি সম্মানিত বোধ করছি। তুলিয়াপু এত সুন্দর করে আমাদেরকে সবাইকে আয়োজন করে এখানে ডাক দিয়েছে, সেই সাথে প্রাণ গুঁড়ো মশলা তো আছে। আমি আসলে বলতে চাই, আমি খেতে খুব ভালোবাসি। রান্না যারা করতে পারে আমার তাদেরকে মনে হয় দে আর আউট অফ দ্য ওয়ার্ল্ড, কারণ আমি নিজে রান্না করতে জানি না। আমার রান্নার জন্য সবসময় কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হয়। তো ছোটবেলা থেকে বাসায় সিদ্দিকা কবিরের বই দেখেছি আমরা। আমার কেন জানি মনে হয় এই বইটা আজকে 600
খণ্ড বের হয়েছে। এই বইটাও আমাদের সবার জীবনের একটা পার্ট হয়ে থাকবে। আজকের পর থেকে আমি জানি আমার কাছে 6টা খণ্ড আছে, কিন্তু বাকি আগের 5টাও আমার কাছে অবশ্যই থাকবে। কারণ বাংলাদেশে খাবারের বই নিয়ে এইভাবে ডকুমেন্টেশন করে রাখা খুব কম মানুষ কিন্তু করে। আমি চাইবো আপনাদের কাছে, যাদের কাছে যেভাবেই আছে, অনলাইন ফরম্যাটে থাকতে পারবে, বই আকারে থাকতে পারবে, আপনারা সবাই নিজেদের ইউনিক রেসিপিগুলো সবসময় মানুষের সাথে শেয়ার করবে। মানুষগুলোর সাথে দাঁড়িয়েছিলাম, খুব আপন মানুষ এনারা। হাসিন আনসার আপুর সাথে আমার অনেকগুলো ইভেন্টে একসাথে করা হয়েছে, অনেক ইভেন্টে একসাথে যাওয়া হয়েছে। বাট ওনার রান্না বিষয়ের যে একটা বই যে এত বড় একটা আকার ধারণ করতে পারে, এখানে না আসলে সেটা বুঝতে পারতাম না। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমরা অনেক জায়গায় অনেক সময় যাই যে জায়গাগুলো আসলে নারীরা প্রাধান্য পায়, আমরা পুরুষরা গিয়ে বলে আমরা সাপোর্ট করতে এসেছি। বাট আমার কাছে মনে হয় যে একজন হাসিনা আনসার একজন ব্র্যান্ড, তাকে সাপোর্ট করার কিছু নাই। আমরা পুরুষরা যে কাজে এসেছি আমরা সাপোর্ট দিতে এসেছি। আর একটা ব্যাপার হচ্ছে যে রান্না বিষয়ক যে এত সুন্দর সুন্দর একটা বড় একটা আয়োজন, আমি একটু আগে দেখছিলাম যে অনেকগুলো রেসিপি ওখানে তৈরি হয়ে আছে এবং সবাই টেস্ট করছে এবং একটা থেকে একটা বেটার, একটা থেকে একটা বেস্ট। তো এগুলো আসলে না প্রত্যেকটা রন্ধন শিল্পী, সেটা শিল্পী এক একজন শিল্পীর কাজ এক এক রকম, এক একজন শিল্পীর শিল্পের বহিঃপ্রকাশ এক এক রকম। আমি মনে করি আপনারা প্রত্যেকে উইনার, যারা যে মানুষটি ঘরে রান্না করেন সে একজন শিল্পী। তো আমি প্রত্যেকে কংগ্রেচুলেট করছি এবং হাসিন আনসার আপুকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটা আয়োজন একটা রান্নার বই নিয়ে হতে পারে, সেটা আপনার কাছে অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়। এবং সেই সাথে প্রাণগুলো মশলা এবং পারফেক্ট ইলেকট্রনিক যারা স্পন্সর করে অনুষ্ঠানটাকে আরো বেশি সুন্দর করছেন। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, অলওয়েজ সুন্দর থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এর পরপরই ডেকে নিচ্ছি শম্পা মাহমুদ, সিনিয়র ম্যানেজার, এটিএন বাংলা প্রোগ্রাম। শম্পা মাহমুদ। এরপরে আমন্ত্রণ জানাচ্ছি জাহিদ মাহমুদ, সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার, গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড। এরপর ডেকে নিচ্ছি পারফেক্ট ইলেকট্রনিক্স সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য। এবার সম্মাননা স্মারক নিতে মঞ্চে আসবেন টাইটেল স্পন্সর প্রাণ RFL। সম্মাননা স্মারক গ্রহণ করছেন প্রাণ RFL টাইটেল স্পন্সর। এরপর সম্মাননা স্মারক গ্রহণ করবেন মিডিয়া পার্টনার ডিবিসি নিউজ, রিপোর্টার বাপ্পা। সম্মাননা স্মারক গ্রহণ করবেন নওশীন লায়লা, কাজী নওশীন লায়লা, স্বত্বাধিকারী খতে খাঁটি। জোরে করতালি হবে। এরপর মঞ্চে ডেকে নেব শেফ হামিদুর রহমান, ওনার অফ মাস্টার শেফ ট্রেনিং ইনস্টিটিউট কুমিল্লা। সম্মাননা স্মারক গ্রহণের জন্য মাসুদ আহমেদ, ব্রাঞ্চ ম্যানেজার, পল্লবী শাখা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
আপনি কে আছেন? এরপর চলে যাচ্ছে সম্মাননা পুরস্কারের জন্য রেবেকা সুলতানা, জেনারেল সেক্রেটারি, পুষ্টিবিদ ফাউন্ডেশন। রেবেকা সুলতানা। এরপর ডেকে নেব সুজিত চক্রবর্তী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, চ্যানেল এস। সুজিত চক্রবর্তী। কোন প্রতিনিধি আছেন চ্যানেল এস এর? চ্যানেল এস টিভির পক্ষ থেকে কেউ আছেন উপস্থিত? ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, চ্যানেল এস এর পক্ষ থেকে ক্রেস্টটি গ্রহণ করছেন শাহরিয়ার কবির। এবার সম্মাননা স্মারক গ্রহণ করবেন মোহাম্মদ কামরুজ্জামান, হেড অফ ডিজিটাল, দেশকাল নিউজ। সম্মাননা স্মারক গ্রহণ করবেন আশরাফুন্নেসা মেবিন, মেবিনস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। আশরাফুন্নেসা মেবিন। এরপরে আছেন এস এম নাজমুল হোসেন, প্রধান নির্বাহী, গোল্ডেন্স কিচেন। এর পরপরই আসবেন লেখক ও নাট্য নির্মাতা, ডিরেক্টর্স গিল্ড বাংলাদেশ, রানা বর্তমান।